আজকে আমি বানাচ্ছি ভেটকির পাতুরি। আপনারা অনেকেই অনেক রকমভাবে ভেটকি মাছের পাতুরি বানিয়ে থাকেন, তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের দেখাবো। প্রথমেই মাছগুলো আমি নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লেবুর রস মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি 10-15 মিনিট মাছটাকে রেখে দেবো। তারপরে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার কতগুলো কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাগুলো ছোটো ছোটো করে কেটে আমি গ্যাসের মধ্যে সেঁকে নিচ্ছি। তারপর এদিকে একটা মশলা রেডি করে নেব, যেমন সর্ষে, পোস্ত আর সাদা তিল নিয়ে নিয়েছি। এটাকে শুকনো ঘুরিয়ে নেব একবার। তারপর দিয়ে দেবো ওর মধ্যে 2 কাঁচা লঙ্কা আর কুচানো নারকেল। এবার এটাকেও ভালো করে বেটে নেব। এবার ওই পুরো মশলাটা নিয়ে তার মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। এবার একটা কলা পাতার টুকরোতে মাছটা দিয়ে আর 2 চামচ মতন মশলা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মুড়ে দিতে হবে। আমার প্রথমে এই পাতাটা একটু ছোট হয়ে গেছিলো, তাই ওপর থেকে আমি আর একটা পাতা নিয়ে ভালো করে টুথপিক দিয়ে আটকে দিয়েছি। এইভাবে সবকটা মাছ আমি কলা পাতায় মুড়ে নেব ভালোভাবে। তারপর আমি রাইস কুকারের মধ্যে পরপর সাজিয়ে দেবো। এবার রাইস কুকারের ঢাকনাটা বন্ধ করে প্রায় 10 মিনিট রান্না হতে দেবো। এই দেখুন, আমার ভেটকি মাছের পাতুরি একদম তৈরি হয়ে গেছে। আমি সাদা ভাতের সাথে এটা পরিবেশন করেছি। আপনারা বলবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।